Assalamu alaikum. Hello viewers, welcome back to my channel Tasty Food and Kitchen. ভিউয়ার্স, আজ আমি শেয়ার করব একটি সুস্বাদু পিঠার রেসিপি। খিরসা তৈরি প্লাস ফ্রোজেন পদ্ধতি সহ পিঠা তৈরি করে দেখাবো। আমি খুব ইজিলি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা এই পিঠা বাসায় পারফেক্টলি তৈরি করতে পারেন। তাই ভিডিওর সাথে থাকছে পারফেক্ট মেজারমেন্ট সহ কিছু টিপস। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনারা দেখছেন টেস্টি ফুড অ্যান্ড কিচেন। আজকের রেসিপি খিরসা পাটিসাপটা পিঠা। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে। আমি প্রথমেই একটি বাটি নিয়েছি। আমি নিয়ে নিয়েছি একটি নর্মাল তাপমাত্রার ডিম, একটু বড় সাইজের ডিম নিয়েছি। যারা ডিম পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। সেক্ষেত্রে 1/4 কাপ পানি অথবা হালকা গরম দুধ ব্যবহার করবেন। অ্যাড করে দিচ্ছি 6 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। আমি চিনি কম দিয়েছি যেহেতু আমরা খিরসায় অনেক চিনি ব্যবহার করব। আপনারা চাইলে আরও 2 টেবিল চামচ অথবা 4 টেবিল চামচ বাড়িয়ে নিতে পারেন। আমি এখন ভালোভাবে ডিমটা ফেটিয়ে নেব যাতে ডিম আর চিনি মেল্ট হয়ে যায় আর কি, মিশে যায়। চিনি মেল্ট হয়ে যাওয়ার পর পানি অ্যাড করে দেব। আমি অ্যাড করে দিচ্ছি নর্মাল পানি। যেহেতু আমি ভেজা চালের গুঁড়ো দিয়ে পিঠে তৈরি করব তাই আমি স্বাভাবিক তাপমাত্রার পানি নিয়েছি। শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করলে সেক্ষেত্রে ব্যাটার তৈরি করলে সেক্ষেত্রে আমরা হালকা গরম পানি অ্যাড করে থাকি। একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। পানির সাথে আবার ডিম আর চিনির মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি অ্যাড করে দিচ্ছি ময়দা। 1/2 কাপ দিয়ে অ্যাড করছি, এজন্য আমি 3 বারে দিয়েছি। 1.5 কাপ ময়দা নিয়েছি। নিয়ে নিচ্ছি 1/2 কাপ ভেজা চালের গুঁড়া। এই চালের গুঁড়া আমি বাসায় তৈরি করে নিয়েছি, আতপ চালের গুঁড়া, চিনি গুঁড়া চাল দিয়ে তৈরি করে নিয়েছি। আর নিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পাউডার মিল্ক। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। যে কোনো ব্যাটারে কর্নফ্লাওয়ার আর ডিম অ্যাড করলে সেই ব্যাটারটা স্মুথ হয়। আরেকটি কথা, পাটিসাপটা পিঠার যে রুটিটা, এটা ডিম অ্যাড করলে কাঁচা থাকার কোনোই চান্স থাকে না। পাটিসাপটা পিঠা খুবই ভালো, আবার যদি কাঁচা থাকে সেক্ষেত্রে পেট খারাপ হওয়ার একটা চান্স থাকে। ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি ময়দা অ্যাড করে দিয়েছি পিঠা। এতে হয় কি, অনেক সময় দেখা যায় দেখবেন চালের গুঁড়ো দিয়ে তৈরি করতে গেলে তখন রুটিটা ভেঙে যায় বা ফেটে যায়। আর এই ময়দা অ্যাড করলে এটা রুটিটা ভাঙার আর কোনো চান্স থাকে না এবং পিঠাটা আপনার 1 সপ্তাহ পর্যন্তই আপনার সফট থাকবে। আর পিঠা খেতেও খুব ভালো লাগবে। এটা রেস্টে রেখে দেবো 20 মিনিটের মতো। এখন আমি ক্ষীরটা তৈরি করে নেব। এটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ সুজি। এটা ভেজে নেব। আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও নিতে পারেন, সেক্ষেত্রে আতপ চালের গুঁড়ো তো অবশ্যই। আমি এটা কি করব আপনাদেরকে পরে দেখাবো। আপনারা চাইলে এটা ব্রাউন করে ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে একটু খিরসার কালারটা চেঞ্জ হবে, দেখতে ভালো লাগে অবশ্য। দেখবেন প্যানের গাও যখন ছেড়ে আসবে তখন নামিয়ে নেবেন। আমি নামিয়ে নিয়েছি। এখন আমি ওই প্যানে আবার বসিয়ে দিচ্ছি 1 কাপ ঘন দুধ। আমি 2 কাপ দুধ জাল করে 1 কাপ বানিয়ে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ চিনি। দিয়ে দিচ্ছি 1 কাপ পাউডার মিল্ক। এখন একটু মিশিয়ে নেব। এই অবস্থায় চুলার আঁচ বন্ধ থাকবে। মিশিয়ে নেওয়ার পর তারপর চুলা অন করে দিবেন। অ্যাড করে দিচ্ছি একটু খেজুরের গুড় যাতে খিরসার কালারটা একটু ব্রাউন কালার হয়। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা এলাচের গুঁড়া। শুধু এলাচের দানা গুঁড়ো করে নিয়েছি ভাজার পর।
খিরসায় কোনো মশলা অ্যাড করা হয় না, যার জন্য শুধু একটু এলাচ গুঁড়ো দিয়েছি। অ্যাড করে দিয়েছি আমাদের সেই ভেজে রাখা সুজি। এখানে আপনারা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে সেটাও কিন্তু ভেজে নেবেন। এখন অনবরত নেড়ে চেড়ে যাব, এটা নাড়াচাড়া কোনোভাবেই থামানো যাবে না। অবশ্য দলা বাঁধার চান্স নেই, যেহেতু আমরা সুজি তেল দিয়ে ভেজে নিয়েছি। ছোট্ট ছোট্ট টিপস অ্যাড করে দিছি 2 টেবিল চামচ ঘি। আমি সবশেষে দিছি, এতে হয় কি ঘির ফ্লেভারটা একটু স্ট্রং থাকে আর খিরসাটা ভালো হয়, পিঠাও খেতে ভালো লাগে। অবশ্যই আপনারা ঘি অথবা বাটার ব্যবহার করবেন। আমি একটু ড্রাই করে তারপর নামিয়ে নেব। আপনারা পাতলা রাখবেন না, একটু ড্রাই করলে কি সুবিধা হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যখন একেবারে প্যানের গাও ছেড়ে আসবে তখন আমি নামিয়ে নেব, যাতে এটা একেবারে শক্ত হয়ে যায়, যে এই খিরসাটা হাতে ধরলে যেন হাতে না লাগে, সেই অবস্থায় আমি নামিয়ে নেব। আবার খেয়াল রাখবেন যেন প্যানের গায়ে আটকে না যায়, তাহলে কিন্তু আর প্যানের গা থেকে ছাড়ানো যাবে না, প্যানের গায়ে লেগে থাকবে। দেখুন যখন দেখবেন প্যানের গাও ছেড়ে আসছে তখনই নামিয়ে নেবেন ইজিভাবে। আমি একটা বাটিতে ট্রান্সফার করছি, এভাবেই রেখে দেব। এখন আমরা পাটিসাপটার রুটিটা বানিয়ে নেব। আমি তেল ব্রাশ করে নিয়েছি, অবশ্যই দেখছেন, মানে অয়েল ব্রাশ দিয়ে ব্রাশ করে নেবেন, অল্প একটু মানে ব্রাশে যতটুকু উঠে। এখন আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ ব্যাটার। অনেক চামচ বড় ছোটো থাকে, আপনারা যেভাবে সাইজ করতে চান সেভাবে করতে পারেন, এর জন্য আমি একই মাপে রেখেছি। এখন আমি এই পুরটা দিয়ে দেব, মানে খিরসার পুর। দেখুন কত ইজিভাবেই আমি পুরটা সেট করে দিলাম, ড্রাই থাকলে কত সুবিধা। এটা অনেক সময় দেখা যায় চামচ দিয়ে সর লাগাতে গেলে চামচে লেগে থাকে বা অনেক সময় হাতে লেগে যায়, এই জন্য এভাবে আপনারা ড্রাই করে নেবেন। এখন আমি একটু ভাজ করে নেব, এভাবে একদিক থেকে ভাজ করে নেবেন, আবার মাছ বরাবর দিয়েও ভাজ করা যায়। তৈরি হয়ে গেল আমাদের খিরসা পাটিসাপটা পিঠা। আমি একই প্রসেসে আরও একটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি, তারপর আমি পুর দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকনাটা লাগিয়ে রাখবো 1 মিনিটের মতো। ঢাকনা তুলে নিয়েছি, এখন আবার পুর অ্যাড করে দেব। এই পিঠাটা সব ঋতুতেই খাওয়া যায়, যেহেতু আমরা খিরসা দিয়ে তৈরি করছি। আর নারকেল গুড়ের পিঠাটা একটু শীতের সময় বেশি খাওয়া হয়, এখন তো শীত একেবারেই শেষ। এখন তৈরি হয়ে গেল আরেকটি পিঠা, যেহেতু এখন আমাদের রোজা চলে এসেছে, বেশি দিন বাকি নেই। আপনারা চাইলে এই পিঠাটা ইফতারেও ব্যবহার করতে পারবেন, আবার গেস্ট আসলে খেতে পারবেন। খুবই একটা টেস্টি একটি পিঠা। দেখুন তাহলে কত অল্প সময় আমাদের কতগুলো পিঠা তৈরি হয়ে গেল, কত ইজিলি তৈরি করা যায়। এই দেখুন আমি একটি পিঠা এখন আপনাদেরকে মানে কেটে দেখিয়ে দিচ্ছি। এর ভিতরে পুরটা কিন্তু পড়ে যাচ্ছে না। এটা যদি পুরটা আর কি পাতলা হয় সেক্ষেত্রে হাতে লেগে যায় বা নিচে পড়ে যায়। এই যে দেখুন এভাবে একটু ড্রাই রাখলে সেটা অনেক ভালো হয়। তাহলে আমি রিকমেন্ড করব, অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর যেহেতু আমি আগেও বলেছি, যেহেতু আমাদের রমজান মাসের রমজান চলে এসেছে, হয়তো অল্প কয়েকদিন বাকি আছে, তাহলে আপনারা ইফতারিতে অথবা ছিহরিতেও খেতে পারবেন। আর এটা আমি ফ্রোজেন পদ্ধতিটা দেখিয়ে দিলাম। এই ধরনের বক্স সবার বাসায় আছে, উপর নিচে টিস্যু দিয়ে দিবেন, এভাবে ঢেকে তারপর নর্মাল ফ্রিজে রাখবেন, 2 সপ্তাহ রেখে খেতে পারবেন। এভাবে থাকবে, পিঠা শক্ত হবে না। যে কদিন মানে খেতে চান এভাবেই থাকবে, তাহলে মানে ডিপ ফ্রিজে কিন্তু রাখবেন না। তাহলে ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন।
যারা আমার চ্যানেলে নতুন এসেছেন মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপিতে। ততদিন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, নিরাপদে থাকুন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।